ডাক্তাররা বাইরে চেম্বারে যাবে, এটা নিষেধ করা ঠিক না। ভালো ডাক্তার 24 ঘন্টা পরিশ্রম করতে চাইলে করবে, রোগী দেখতে চাইলে দেখবে, এক্সট্রা আর্ন করলে করবে, কিন্তু হসপিটাল সার্ভিসটা ঠিক দিতে হবে নাকি? আমাদেরও একই অবস্থা। নামি দামি স্কুল কলেজগুলো যাদের জন্য মা বাবারা সবাই খুব বেশি সচেতন থাকেন, সেইখানে দেখা যায় যে কোচিং সেন্টারে বেশি ইন্টারেস্ট নাকি? সেই জন্য কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। কিভাবে করবো? আমি সার্কুলার দেব না, আইন করে বন্ধ করব না, অটোমেটিক্যালি আপনি যদি আপনার ক্লাসের ছাত্রদেরকে ইন হাউস, অর্থাৎ আপনি আইডেন্টিফাই করলেন আপনার কোন ছেলে কোন সাবজেক্টে দুর্বল, সেইভাবে আপনি আপনার ছেলে মেয়েদের আইডেন্টিফাই করবেন এবং আফটার দ্য ক্লাস আপনি তাদেরকে আপনার প্রতিষ্ঠানে তাদেরকে প্রাইভেট কোচিং করাবেন। ক্লিয়ার? এবং সেই জায়গায় আপনি তাকে এক্সট্রা চার্জ করতে পারেন এবং এই চার্জটা আপনার সকলেই এবং the teachers will work আপনার ডিস্ট্রিবিউশন করে নিতে পারেন। ইভেন আপনার দপ্তরে 2 টাকা পেতে পারেন, কিন্তু আপনার ছেলেকে আপনি ইন হাউস কোচিং করাবেন। সারাদিন গরমে বসে ছাত্রটি লেখাপড়া করে, বিকেল বেলা সুন্দর এয়ার কন্ডিশন রুমে নিয়ে ছাত্রটি দেহ অন্য পর্যায়ে নিয়ে যায়, সন্ধ্যায় গিয়ে আবার যখন গরম তখন ঘেমে যায়, ঘুমিয়ে পড়ে। এটা আমি হতে দিতে পারি না। সবকিছু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধীনে, সবকিছুরই লাইসেন্সিং সিস্টেম আছে। উন্নত বিশ্বে ফুচারের লাইসেন্স আছে, হেয়ার কাটারের লাইসেন্স আছে, প্লাম্বারের লাইসেন্স আছে, ইঞ্জিনিয়ারের লাইসেন্স আছে, লয়ারের লাইসেন্স আছে, অ্যাকাউন্টেন্টের লাইসেন্স আছে, সকলের লাইসেন্স আছে। কিন্তু ব্যাংকের ছাতার মতো আপনি কোচিং সেন্টার করবেন আর গ্যারেজে বসে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন করবেন, এগুলি কি সরকারের অধীনস্থ আসতে হবে না? আস্তে আস্তে আসবে, সবে মাত্র আমাদের যাত্রা শুরু। তাহলে আপনি প্রস্তুত পেয়েছেন। ইন হাউস কোচিং করলে আমার যদি আর্কাইভে ভিডিও রেকর্ড থাকে, তাহলে আপনি ইনভাইট করেছেন কি না করেছেন সেটা আমরা দেখতে পাবো।